পরিসংখ্যানে দেখা গেছে প্রকৌশল বিদ্যা ও বিজ্ঞানের ছাত্রেরা মানবিক বিদ্যার ছাত্রদের চেয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। কেন এমনটা হয়? বাংলাদেশে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে যেমন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নাম শোনা যায়, সেরকম কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে শোনা যায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকলেও সেটা দেখা যায় বিজ্ঞান অনুষদে বেশি, কলা ও মানবিক অনুষদের ছাত্রদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে কম। কেন এমন হয়? কেন কলা বা মানবিক বিদ্যার ছাত্রেরা অন্যদের তুলনায় উদার ও মানবিক হয়? কেন তারা উগ্রবাদী রাজনীতিতে প্রবেশ করে না? ২০১৭ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত বই ইঞ্জিনিয়ার্স অফ জিহাদ বইয়ে এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। বইটি লেখকদ্বয়ের দীর্ঘ ১ দশকের গবেষণার ফসল। ২০০৯ সালে তারা এই বিষয় নিয়ে একটি আর্টিকেলও প্রকাশ করেন। সেই গবেষণাপত্রের শিরোনাম হোয়াই আর দেয়ার সো মেনি ইঞ্জিনিয়ার্স অ্যামাং ইসলামিক রেডিক্যালস। সেখানে তারা দেখান জঙ্গিদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে আসা ছাত্রদের সংখ্যা সবচেয়ে বেশি। মোট ১৭৮ জনের মধ্যে ৭৮ জনই দেখা গেল প্রকৌশলী, বাকিরা অন্যান্য বিষয় থেকে পাশ করা। তবে বেশিরভাগ প্রকৌশল ও বিজ্ঞানের ডিগ্রিধারী। সহিংস ও অহিংস দলগুলোর মধ্যে তুলনায় দেখা গেছে সহিংস গ্রুপগুলোর মধ্যে ৭৭% ইঞ্জিনিয়ার। গবেষকরা এজন্য প্রকৌশল ডিগ্রিধারীদের উচ্চাকাঙ্ক্ষা ও হতাশাকে দায়ী করেন। বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার পড়াশোনায় যুক্তি, গণিত এবং বিমূর্ত জ্ঞানের ব্যবহার বেশি। দিন শেষে সবকিছু 2+2=4 এর মতো মিলে যায়। না মিললেও সেটার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকে। কিন্তু বাস্তব জগতে, রাজনীতিতে কোনো কিছু খাপের খাপ মিলে যায় না। সবকিছু হ্যাপহ্যাজার্ড, বিশৃঙ্খল। তারা এটা সহ্য করতে পারে না। এর সাথে বিজ্ঞানের কারিকুলামে মানবিক বিদ্যার অভাবে তারা অধীত বিদ্যাকে বৃহত্তর সমাজের সাথে সম্পৃক্ত করতে পারে না। ফলে খুব সহজেই তারা মৌলবাদী রাজনীতির খপ্পরে পড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য প্রকৌশলী ও বিজ্ঞানের ছাত্রদের মানবিক বিদ্যা, বিশেষ করে ইতিহাস, অর্থনীতি, রাজনীতির কিছু পাঠ দেওয়া হলে তারা একটা সুষম শিক্ষা পেতে পারে, যেটা পড়াশোনার সময় অপ্রয়োজনীয় বা সময় নষ্ট মনে হলেও আখেরে তাদেরকে একটা সুস্থ সমাজ গড়ার সুনাগরিক হিসেবে প্রস্তুত করতে সহায়তা করবে।